সুপ্রিয় শিক্ষার্থীরা, পেনাসে পাবলিকেশন কর্তৃক আয়োজিত বেসিক ক্লাসে আজকে আমরা জানার চেষ্টা করব ট্রানজিট, করিডর এবং ট্রান্সশিপমেন্ট সম্পর্কে। এই তিনটা বিষয় শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য নয়, ইতিহাসবিদ্যা, ভূগোলবিদ্যা, জিওপলিটিক্স সব কিছু বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত দেখলে মনে হয় এই তিনটি শব্দ আসলে খুব কাছাকাছি, এদের কার্যক্রম হয়তো খুব কাছাকাছি, বিষয়টি কিন্তু তা নয়। আমরা দেখার চেষ্টা করব এখানে বেশ কিছু পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলো বের করার আমরা চেষ্টা করব। শুরুতে দেখি ট্রানজিট। ট্রানজিট আসলে কি? দেখো, দুই বা ততোধিক দেশের মধ্য দিয়ে যানবাহন চলাচল বা মালামাল পরিবহনের জন্য আন্তর্জাতিক সড়ক পথ ব্যবহারের প্রক্রিয়াই ট্রানজিট। এখন আমরা যদি উদাহরণ দেখি তাহলে বিষয়টি বুঝতে পারবো। ভারতের পশ্চিমবঙ্গ হতে বাংলাদেশের চট্টগ্রাম হয়ে মিয়ানমার হয়ে চীন বা থাইল্যান্ডে পৌঁছালে তাকে ট্রানজিট বলা হবে। ওকে, এরপরে যদি আমরা করিডোরের কথা চিন্তা করি তাহলে করিডোর কিন্তু ট্রানজিটের অনেকটা মতো, কিন্তু পার্থক্য হলো ট্রানজিট দিয়ে একটি দেশ অন্য একটি দেশকে ব্যবহার করে তৃতীয় কোনো দেশে যানবাহন নিয়ে চলে যাবে, বাট এই করিডোরের ক্ষেত্রে সে অন্য কোনো দেশে যাবে না। একটি দেশ অন্য একটি দেশকে ব্যবহার করে সেই দেশেরই অন্য কোনো অঞ্চলে চলে যাবে। যদি আমরা উদাহরণ হিসেবে দেখি যে পশ্চিমবঙ্গ হতে বাংলাদেশ হয়ে আসাম বা ত্রিপুরা পৌঁছালে তাকে বলা হয় করিডর। আর ট্রানজিটের ক্ষেত্রে কি হয়েছে, ভারত বাংলাদেশের পথ ব্যবহার করে সে কিন্তু তার অন্য কোনো রাজ্যে যায়নি, সে কোথায় গেছে, অন্য কোনো দেশে গেছে। যখন অন্য কোনো দেশে পৌঁছাবে তখন সেটি ট্রানজিট, এবং যখন তার নিজের অঞ্চলে থাকবে, অন্য কোনো রাজ্যে থাকবে, অন্য কোনো অঞ্চলে থাকবে, সেটি কি হবে, করিডর। এবার আমরা দেখব ট্রান্সশিপমেন্ট সম্পর্কে। ট্রান্সশিপমেন্ট সম্পর্কে কি বলা হয়েছে দেখো, যে প্রতিবেশী দেশ থেকে অথবা অন্য একটি দেশ থেকে পণ্য ব্যবহারের জন্য তৃতীয় দেশের পরিবহন ব্যবহার করাই প্রক্রিয়া হচ্ছে ট্রান্সশিপমেন্ট। তার মানে বিষয়টি কেমন, যদি ভারত সরকার তার কোনো একটি পণ্য পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের সীমান্তে নিয়ে এসে, এবার বাংলাদেশের সীমান্তে এসে বাংলাদেশের পরিবহন ব্যবহার করে, অর্থাৎ ভারতের পরিবহন থেকে ওই মালামালটি নামিয়ে বাংলাদেশের পরিবহনে উঠিয়ে দেবে। এবার বাংলাদেশ পরিবহন কি করবে, বাংলাদেশের মাঝখান দিয়ে গিয়ে ত্রিপুরা অথবা মেঘালয়ে সেই পণ্যটি ভারতীয় ট্রাকে উঠিয়ে দেবে। এটি হলো কি ট্রান্সশিপমেন্ট। এখন আমরা দেখি এই বিষয়গুলো আসলে বাস্তবে কি হিসেবে কাজ করে, যে বাংলাদেশ কিন্তু অন্য একটি দেশকে ট্রানজিট দিতে পারে, এটাতে সে দিতে কিন্তু বাধ্য নয়, টাকার বিনিময়ে বা স্বার্থের বিনিময়ে কিন্তু ট্রানজিট দিয়ে থাকে। একইভাবে করিডর দিয়ে থাকে এবং ট্রান্সশিপমেন্টও কিন্তু একইভাবে দিয়ে থাকে, সবই ব্যবসায়িক এবং তার ওই দেশের সাথে সম্পর্ক কেমন আছে সেটার উপর নির্ভর করে। এখন বাংলাদেশ কিন্তু চাইলে ট্রানজিট না দিতে পারে, করিডর না দিতে পারে, ট্রান্সশিপমেন্টটাও কিন্তু না দিতে পারে। এখন প্রশ্ন হতে পারে এই তিনটার মধ্যে বাংলাদেশের সবচেয়ে লাভ কোনটাতে? এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি লাভ হবে ট্রান্সশিপমেন্টে, কারণ তার নিজের দেশের পরিবহন ব্যবহার করে এটি দিবে, এ বিনিময়ে লাভটা বেশি হবে, ব্যবসায়িক স্বার্থ। এবং আসলে কী কারণে ট্রান্সশিপমেন্টের ধারণাটা হয়েছে, এখন বাংলাদেশ যদি ভারতকে কোনো একটি যানবাহন বাংলাদেশের ভূখণ্ডের মাঝখান দিয়ে যেতে দেয়, এখন ওই যানবাহনের মধ্যে যদি কোনো ক্ষতিকর অস্ত্র থাকে তাহলে কিন্তু বাংলাদেশের ভূখণ্ড অস্তিত্বের সম্মুখীনে পড়বে। এজন্য আসলে এই ট্রান্সশিপমেন্টের ব্যবস্থা করা হয়, মানে এই বিশ্ব রাজনীতিতে, যেন এই পণ্যটি যখন তার নিজের দেশের গাড়িতে বা যানবাহনে ওঠাবে তখন কিন্তু এই রিস্কটা থাকবে না যে ওই যানবাহনের মধ্যে কোনো ক্ষতিকর দ্রব্য বা পণ্য আছে কিনা। ওকে, আশা করি ট্রানজিট, করিডর এবং ট্রান্সশিপমেন্ট সম্পর্কে তোমরা আজকে বুঝতে পেরেছো।